করা যাবে না। সবাই চিল্লায় হৃদয়ের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দ্রুত পাঠ করি সেই মহান মানবতার দিশারির প্রতি, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সেরা দূরদর্শী রাজনীতিবিদ, সমাজসেবক ও সমাজ উপকারক, যার মাধ্যমে পেয়েছি আমরা এই মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব মহাবাণী আল কুরআনুল কারীম। যিনি ছিলেন শত্রু অভিমুখে জিহাদের ময়দানে সফল সেনানায়ক, সফল রাষ্ট্রনায়ক, নারী অধিকার প্রতিষ্ঠায় অকুতভয় নির্ভীক সৈনিক, সেই নবীর সনে সকলেই ভক্তি সহকারে দুরূদ ও সালাম প্রেরণ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো ওই সকল মহামনীষীদেরকে শ্রদ্ধাভরে স্মরণ না করলেই নয়, যারা যুগে যুগে নিজেদের জান, মাল, অর্থ, সম্পদ, সন্তানাদি সবকিছু বিসর্জন দিয়েছে একমাত্র ইসলামের স্বার্থে, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে গোটা বিশ্বের দিক বিদিক ছড়িয়ে পড়েছে ইসলামের সুশীতল ছায়া। সে সকল মহামনীষীরা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আযীমের ছায়া পান এবং আমাদেরকেও সেই একই দলের অন্তর্ভুক্ত করে নেন। সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইশার নামাজের পরে একটা জান্নাতের বাগিচায় বসেছি। এখানে আসতে পারা অনেক বড় ভাগ্যের ব্যাপার। বিশ্বাস হয়? বিশ্বাস হয় মুসলমান? এখানে আসতে পারা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এখানে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির পূর্বেই যখন পরিকল্পনা করেছিলেন, তার কল্যাণময় পরিকল্পনা এটাও পরিকল্পিত ছিল। বেড়ের মাঠে 2024 সালে এরকম ভাবে 12 তারিখে একটা ওয়াজ মাহফিল হবে, তাফসীরুল কোরআন মাহফিল হবে। ওই তাফসীরুল কোরআন মাহফিলে কারা নেতৃত্ব দিবে এটা আল্লাহ তাআলা সেদিন নির্ধারণ করে রেখেছেন। কারা বক্তব্য দিবে এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ও কি বিষয় করবে, আলোচনা করবে এটাও আল্লাহ তাআলা সুনির্ধারিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জানতে চান আল্লাহ তাআলার পক্ষ থেকে আজকে আমাদের জন্য কি মেসেজ? জানতে চান? মেসেজ হলো 1500 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করলেন। কোট করতে ভুলে যায় নাই, বেড়ের মাঠে ওয়াজ হবে। আল্লাহ তাআলা তার তহিন ভাষায় সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআন, কোরআন থেকে আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে কোরআন থেকে। মান ইয়াখাফু ওয়াঈদ, যাতে করে কোরআনের আলোচনা শুনে পথহারা পথ ভোলা মানুষগুলি ছুটে এসে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনা হবে কোথা থেকে বলেন? জোরে বলতে হবে, আলোচনা হবে কোথা থেকে? কোরআন থেকে। কোনো ভেজাল আছে? ভেজাল আছে? জেনে বলছেন না না জেনে বলছেন? জেনে বলেন না না জেনে বলেন? আপনি বলছেন ভেজাল নাই, আল্লাহ বলছে ভেজাল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেজাল আছে। কোরআন থেকে আলোচনা করতে হবে, কিন্তু কি হবে? ভেজাল হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যেখানে আমার কোরআন থেকে আমার কালাম থেকে আলোচনা করা হবে, ফাইন্না মাঈশাতান দানকা, আর তার থেকে যারা মুখ ফিরে দিবে আমি আল্লাহ তাআলা প্রথমেই তাদের পার্থিব জীবন সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। কোরআন থেকে আলোচনা করা হলে যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাদের জন্য পার্থিব জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, পার্থিব জীবনকে শুধু সংকীর্ণই করে দেব এটাই শেষ নয়। এই জীবনের পরে যেই জীবন শুরু হবে সেই জীবনে ওরে উঠাবো আমি অন্ধ করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআন থেকে মুখ ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আছে নাকি বলেন? কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে দুইটা শাস্তি হবে, মনে থাকবে? কয়টা শাস্তি হবে? দুইটা।
এক নাম্বার শাস্তি দুনিয়াতে, মনে রাখবেন, এক নাম্বার শাস্তি দুনিয়াতে সেটা হলো কি, পার্থিব জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। পার্থিব জীবন সংকীর্ণ করে দেওয়া মানেটা কি জানেন? বলবো মানেটা কি? এর মানেটা হলো আপনি অঢেল সম্পত্তির মালিক থাকবেন, ভোগ করতে পারবেন না। আপনার হাতের নাগালে সুস্বাদু খাবারের সমাহার থাকবে, খাওয়ার অনুমতি নাই। ডায়াবেটিস, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, খাইতে পারবেন না। কি হয়েছে? ভুঁড়ি 1.5 হাত হয়ে গেছে, আর খাইলেই সমস্যা, ডাক্তারের নিষেধ, খাইতে পারবেন না। এর নাম হলো কি? পার্থিব জীবন সংকীর্ণ করে দিবে। আর কাল কঠিন হাসরের ময়দানে অন্ধ বানিয়ে উঠানো হবে। কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নাও, কোরআনের যদি বিরোধিতা করো, কোরআনের উপর যদি চক্রা হয়ে যাও, আল্লাহর কসম শুধু দুনিয়ায় নাই, আখিরাতেও তোমাকে আল্লাহর কাঠ করায় দেওয়া লাগবে, তোমাকে অন্ধ বানিয়ে উঠানো হবে। সম্মানিত মুসলমানগণ, সেদিন মানুষদেরকে অন্ধ করে তুলে দেওয়া হবে। মানুষেরা বলবে, ওয়াকালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, তুমি আজকে কেন আমারে অন্ধ বানিয়ে দুনিয়া হাসরের মাঠে উঠাইলাম? আমার তো দুনিয়াতে চোখ ছিল, বোধহয় সলিমউদ্দিন কানার ভাগে দুনিয়ায় চোখ ছিল না, ওটা বোধহয় ফেরেশতারা মিস্টেক করছে, মিসগাইড করছে। মনে হয় আমার ভাগের 2টা চোখ সলিমউদ্দিন কানারে দিয়ে দিছে। ও আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, আমার এখানে অন্ধ বানায় উঠাইলা। ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো চোখওয়ালা ছিলাম, আল্লাহ তুমি আমার অন্ধ কেন বানাইলা? আল্লাহ বলবে, দুনিয়াতে কোরআনের আলোচনা হয়েছিল, কোরআনের সপক্ষে ডাক এসেছিল, কোরআনের বিপরীতে তুমি গেছিলা, তুমি আমারে যেমনি ভাবে ভুলে গেছিলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার অমনি করে ভুলে গেলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের আলোচনা থেকে যদি মুখ ফিরিয়ে নেন, যারা কোরআনের আলোচনা শুনবে তাদের কি হবে? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উজিলাত কুলুবুহুম। যখন মুমিনদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, আল্লাহ তাআলা মুমিনদের অন্তরটাকে প্রশান্তি করে দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন বলেন? মুমিনদের অন্তরকে আল্লাহকে প্রশান্তি করে দিবেন। উজিলাতু কুলুবুহুম, মুমিনদের অন্তরটাকে প্রশান্তি করে দিবেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ফাযাদাতুহুম ঈমানা। শুধু মুমিনদের অন্তরকেই প্রশান্তি করে দিবে না, মুমিনদের ঈমানকে আরো শতগুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। তাদের জন্য 2টা উপহার। প্রথম উপহার হলো তাদের অন্তরকে প্রশান্তি করে দেওয়া হবে, অর্থাৎ তার 100 কোটি টাকার মালিক হওয়া লাগবে না, সে গাছতলায় বসবাস করে শান্তিতে ঘুমাবে। সুবহানাল্লাহ। তার লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকা লাগবে না, সে দিন আনবে দিন খাবে, তাতেই তার অন্তর প্রশান্তি থাকবে। আসলে মানুষের কি অনেক টাকা পয়সার দরকার হয়? দরকার হয় হলো কি, মনের শান্তি। আপনার যদি 5 টাকাতেই মনের শান্তি চলে আসে, আপনি যদি 5 টাকা পেয়ে একটা অট্ট হাসিতে ভেঙে পড়তে পারেন, 5 কোটি টাকার কোনো দাম নাই। দাম আছে? কোনো দাম নাই। সম্মানিত মুসলিম, কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। ওবের মাঠের মানুষেরা কান খাড়া করে শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো। মানুষেরা কি মনে করে, হাসিবান নাসু আইয়াতুরাকু, আমি কি মানুষকে ছেড়ে দিব নাকি? আমি কি মানুষকে ছেড়ে দিব নাকি? আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, তারা শুধুমাত্র মুখে বলবে আমরা ঈমান এনেছি, তারা শুধুমাত্র মুখে বলবে আমরা ঈমান এনেছি, এই কথার উপরে ভিত্তি করে কি আমি মানুষদেরকে ছেড়ে দিব নাকি? নিশ্চয় না, নিশ্চয় না। আমি মানুষদেরকে ঈমানের পরীক্ষা নিয়ে ছাড়ব। সুবহানাল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে শোনো, কোরআনের সপক্ষে আসতো ভালো কথা, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঈমানের পরীক্ষাটা কি?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ঈমানের পরীক্ষা দিতে হলে তোমার যে দুইটা জিনিস ব্যবহার হবে, চিন্তা করো না, ভয় পেও না। আল্লাহ তাআলা তোমার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিতে চান। তোমার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিতে চান, বিনিময়ে তোমারে দিতে চান চিরস্থায়ী জান্নাত। আল্লাহু আকবার। চিরস্থায়ী জান্নাতের বিনিময়ে তোমার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিতে চান, আর ওই দুইটা জিনিস দিয়েই হবে তোমার জীবনের চূড়ান্ত ঈমানের পরীক্ষা। শুনবেন নাকি সেই দুইটা জিনিস কি? সেই দুইটা জিনিস আল্লাহ তাআলা কোট করছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তোমার থেকে দুইটা জিনিস ক্রয় করে নিব। প্রথমেই হলো তোমার জীবন। আল্লাহু আকবার। প্রথমেই হলো তোমার জীবন, দ্বিতীয় নম্বরে হলো তোমার মাল। অর্থাৎ জান্নাতে যদি যেতে হয়, ঈমানের পরীক্ষা যদি তোমারে দিতে হয়, তাহলে তোমার জীবনে এই দুইটা জিনিসের পরীক্ষা দেওয়াই লাগবে। যদি এই দুইটা জিনিসের পরীক্ষা তুমি না দাও, বুঝতে হবে তুমি কোরআনের সপক্ষের লোক নয়। কার কথা বলেন? সরাসরি আল্লাহর কথা, কোরআনের কথা, কোনো বানানো কথা নয়। তোমার কাছ থেকে যে দুইটা জিনিস নেওয়া হবে, ওই দুইটা জিনিস দিয়েই তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এখন তো সারা বিশ্বব্যাপী মুসলিম নিধনের এক মহা উৎসবে মেতে উঠেছে বেদিন নাস্তিক মুনাফিকরা, ঠিক না? তারা মুসলমানদের সাথে খেলতে চায়, রক্ত নিয়ে মুসলমানদের সাথে খেলতে চায়, তারা জীবন নিয়ে মুসলমানদের সাথে তারা খেলতে চায়, মুসলমানদের ইজ্জত নিয়ে। কিন্তু তারা জানে না, তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, মুসলমান খেলেছিল উহুদে, মুসলমান খেলেছিল বদরে, মুসলমান খেলেছিল খাইবারে, মুসলমান খেলেছিল উহুদে, মুসলমান খেলেছিল তাবুকে, মুসলমান খেলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আমারও মুসলমান খেলবে ইমাম মাহদীর নেতৃত্বে। ইনশাআল্লাহ আমারও সারা বিশ্ব মুসলমান নেতৃত্ব দেবে। সম্মানিত মুসলমানগণ, সেদিন বেশি দূরে নয়, বর্তমানে ইসলামের যেই প্রসব বেদনা শুরু হয়েছে, মুসলমানদের উপরে যেই জুলুম নির্যাতন তারা শুরু করেছে, এটা আমাদের জন্য খারাপ কিছু নয়। সন্তান প্রসবের পূর্ব মুহূর্তের প্রসব বেদনা আমি অনুভব করছি। এই প্রসব বেদনার মধ্য দিয়ে জন্ম নেবে ইসলামের একটি সুউজ্জ্বল সূর্য, যেই সূর্যের আলোয়, যেই সূর্যের তাপে গোটা বিশ্বের সমস্ত নাস্তিক মুরতাদরা পুড়ে ছারখার হয়ে যাবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. الله أكبر. الله تعالى বলেন আমার কোরআনকে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার কোরআনকে আমি রাখতে চেয়েছিলাম আকাশের উপরে। আকাশ অস্বীকৃতি জানালো, নিজের অপারগতা জানালো। অতঃপর আমি কোরআনকে রাখতে চাইলাম জমিনের উপরে, জমিন অস্বীকৃতি জানালো, অপারগতা জানালো। অতঃপর আমি রাখতে চাইলাম ওয়াল জিবাল, পাহাড়ের উপরে, পাহাড় অস্বীকৃতি জানালো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। অতঃপর আকাশ যেখানে ব্যর্থ হলো, জমিন যেখানে ব্যর্থ হলো, পাহাড় যেখানে ব্যর্থ হলো, সেখানে মানুষ এই কোরআনকে বহন করার জন্য রাজি হলো। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল, যারা এই কোরআনকে বহন করবে সে আকাশের থেকেও সুবিশাল, সে মানুষ আকাশের থেকেও সুবিশাল। যে মানুষ এই কোরআন বহন করবে সে জমিনের থেকেও সুবিস্তীর্ণ। যে কোরআনকে বহন করবে সে পাহাড়ের থেকেও সুবিশাল শক্তিশালী অধিকারী। আল্লাহু আকবার। প্রমাণ দেখেছি আরাকানে, প্রমাণ দেখেছি কাশ্মীরে, প্রমাণ দেখেছি লাস্ট ফিনিশিং যুদ্ধ, লাস্ট ফিনিশিং ফাইনাল খেলা, যেটা খুব দ্রুতই শেষ হয়েছিল রিসেন্টলি আফগানের ময়দানে। আল্লাহু আকবার।
এই কোরআনের কাজটা কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও নবী আপনি বলে দেন আনজালনাহু ইলাইকা, এই কোরআন আপনার উপরে নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, মানুষকে অন্ধকার থেকে বের করে আনার জন্য, কোরআনকে আমি নাযিল করেছি ইলান নূর, আলোর দিশা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের ডিউটি কি বলেন? আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে, এটাই হলো কোরআনের ডিউটি। যদি এই কোরআন সঠিকভাবে ব্যবহার করেন, আল্লাহর কসম করে বলি যত রকমের অন্ধকারত্ব আছে সমস্ত অন্ধকারের জাল ছিন্ন ভিন্ন করে এই কোরআন আপনাকে আলোর দিশা দিবে। সম্মানিত উপস্থিতি, কোরআন আপনাকে আলোর দিকে দিবে, এর জন্য আপনাকে কোরআনের ব্যবহার জানা লাগবে। কি জানা লাগবে বলেন? কোরআনের ব্যবহার জানা লাগবে। কোরআনের ব্যবহার যদি আপনি সঠিকভাবে না জানেন, তাহলে আপনাকে এই কোরআন অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারবে না। পারবে বলেন? একটা ছোট্ট একটা